আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গণিত বইয়ের ৩ পৃষ্ঠায় আছে উপর নিচে গুণ করি। তো উপর নিচে গুণ কীভাবে করতে হবে আমি তোমাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমাদের ১ নম্বরে যে সমস্যাটা আছে সেটা হলো ৪ অঙ্কের একটি সংখ্যা, সেটা হলো ৪,৬৩৫। আর এই সংখ্যাকে গুণ করতে হবে আবার ৪ অঙ্কের সংখ্যা দ্বারা ২,১৩৫। তাহলে গুণ্য গুণ গুণক, এখানে আমরা গুণফল পাবো। এই গুণটা আমরা কিভাবে করব? সেক্ষেত্রে আমরা দেখো, এটা হলো গুণ্য আর এটা গুণক। এই গুণকের পাশ অর্থাৎ এই উপরের সংখ্যাকে নিচের সংখ্যা দ্বারা গুণ করব। তো নিচের সংখ্যার যে একক স্থানীয় অঙ্ক ৫, এরপর দশক ৩, তারপর শতক ১, তারপর হাজার ২। তো আমরা একক স্থানীয় অঙ্ক এই ৫ দ্বারা আমরা এই ৪ অঙ্কের সংখ্যাকে গুণ করব। তাহলে এটা গুণ যদি আমরা করি, দেখো আমি এখানে নিয়েছি যে ৪ অঙ্কের সংখ্যা ৪,৬৩৫কে আমি এই ৫ দ্বারা গুণ করব। যদি আমি এভাবে লিখি, দেখো এভাবে লিখলে তোমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। তোমরা ছোট অঙ্কগুলো এভাবে করেছো, সেজন্য আমি সহজ করে লিখলাম। দেখো এখন আমি ৫-এর গুণের নামটা পড়বো। ৫ ৫ কত? ২৫, ২৫-এর ৫ হাতে কত? ২, ৩ ৫ ১৫ আর ২ ১৬, ১৭, ৭ হাতে ১, ৫ ৬ ৩০ আর ১ ৩১-এর ১ হাতে ৩, ৪ ৫ ২০ আর ৩ কত হয়? ২৩। তো আমি আরেকবার একটু করে নিচ্ছি। দেখো ৫ ৫ ২৫, ৫ হাতে ২, ৩ ৫ ১৫ ১৬ ১৭ হাতের ১, ৫ ৬ ৩০ আর ১ ৩১ হাতে ৩, ৪ ৫ ২০ আর ৩ ২৩। এখন আমি ৫ দ্বারা গুণ করে পেয়েছি কত? এখানে যেই সংখ্যাটা পেয়েছি এই সংখ্যাটা আমি এখানে নামিয়ে দেব। যেমন এখানে আছে কত? আমরা ডান পাশ থেকে লিখি ৫ ৭ ১ ৩ ২। আমরা এই একক স্থানীয় অঙ্ক ৫ দ্বারা গুণ করে যে সংখ্যাটা পেয়েছি এখানে লিখলাম। এখন আমরা কি করব? এই দশক স্থানীয় অঙ্ক ৩ দ্বারা গুণ করব এই সংখ্যাকে। যেমন এই ৩ দ্বারা আমি সংখ্যাটাকে গুণ করব লিখেছি। যেহেতু দশক স্থানীয় অঙ্ক দ্বারা আমি গুণ করব, সেক্ষেত্রে একক স্থানীয় অঙ্কে আমি একটা শূন্য দেব এবং দশক স্থানীয় অঙ্ক দ্বারা গুণ করে আমি এই দশক স্থানীয় থেকে নামাবো। সেক্ষেত্রে ৩ দ্বারা যদি আমি আলাদা করে গুণ করে দেখাই, দেখো ৩ ৫ ১৫-র ৫ হাতে ১, ৩ ৩ ৯ আর ১ ১০, ১০-এর ০ হাতে ১, ৩ ৬ ১৮, ১৮-র ১ কত? ১৯, ১৯-এর ৯ হাতে ১, ৩ ৪ ১২ আর ১ ১৩, নামাইলাম ১৩। এখন এই সংখ্যাটা আমরা এখানে নামিয়ে দেব। ৫ ০, এখান থেকে ৫, এখানে ০, ৯ ৩ ১, এখানে ৯, এখানে ৩, এখানে ১। এখন আমরা একক দশক শতক স্থানে অঙ্ক আছে ১, এই ১ দ্বারা আমরা এই সংখ্যাটাকে গুণ করব। তাহলে ১ দ্বারা গুণ করলে দেখো কত হয়? ৫ একে ৫, ৩ একে ৩, ৬ একে ৬, ৪ একে ৪। যেহেতু এটা শতকের স্থান, তাহলে আমরা একক দশক, এই একক এবং দশক স্থানে ০ দেব আর শতক স্থান থেকে এই অঙ্কটা লিখব। ৫ লিখব, ৩ লিখব, এখানে ৫, এখানে ৩, এরপরে ৬ ৪, এখানে ৬, এখানে ৪। এখন আমরা কি করব? একক দশক শতক হাজার স্থান থেকে গুণ করব। হাজার স্থানে অঙ্ক ২, ২ দ্বারা এটাকে গুণ করব। তাহলে ২ দ্বারা যদি গুণ করি, দেখো ৫ দুগুণে কত? ১০, ১০-এর ০ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ কত? ৭, ৬ দুগুণে ১২ হাতে কিছু নাই তো, তাই না? ৫ দুগুণে ১০-এর ০ হাতে ১, ৩ দুগুণে ৬ আর ১ হাতের ১ ৭, হাতে কিছু নাই। ৬ দুগুণে ১২, ১২ ২ হতে হবে, হাতে ১, ৪ দুগুণে ৮ আর ১ ৯। এখন এই সংখ্যাটা আমরা কোথায় নামাবো? দেখো এটা হাজার স্থান, তাহলে একক দশক শতক, এই শতক পর্যন্ত আমরা ৩টা শূন্য দেব। এখন হাজার স্থান থেকে লিখব। হাজার স্থান থেকে লিখলে ০ ৭ ২ ৯। এখন আমরা এটা কি করব? যোগ করব। তাহলে যোগ করি ৫ ০ ০ ৫, ৭ ৫ ০ ০, তা ৭ ৫ কত? ১২, ১২-র ২ হাতে ১, ১ আর হাতের ১ ২, ২ আর ০ ৭ ০, ২ আর ৫, তাই না? ২ আর ৫ ৭। কারণ এখানে ২ হাতে ১ আছে আর ১ ২, ২ আর ৫ ৭, ০ ধরবো না। এখন আছে কত? ৩ ৩ ৯, ৩ ৯ ৩, তাহলে ৯ আর ৩ কত? ১২, ১২ আর ৩ কত? ১৫, ঠিক আছে? ১৫-র ৫, ৯ হাতে ১, তাহলে ৯ ৩ ৩, ১৫-র ৫ হাতে ১ হলো, হাতে ১। এখন আমরা যদি যোগ করি,
হাতের 1 আর 2 কত 3, 3 আর 3 6, 6 আর 6 12, 12 আর 7 কত 12, 13 14 15 16 17 18 19। ঠিক আছে, তাহলে 19-এর আমরা 9 লিখব। হাতে কত থাকবে 1 থাকবে। তাহলে হাতের 1 আর 1 2, 2 আর 4, 4 আর 2 4 5 6 7 8, 8 আর হাতে কিছু থাকে না, আমরা 9 লিখব। তাহলে তোমরা যদি বুঝতে না পারো এভাবে দেখো আমি বুঝিয়ে দিয়েছি, এভাবে গুণটা করে দেবা। তাহলে আমরা এটা কি পেলাম, গুণফল। তো বাকি অঙ্কগুলো কিন্তু তোমরা চেষ্টা করবা। ধন্যবাদ।